প্রয়াতা রেণু বড়ুয়ার 6 মাসিক উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান ও জ্ঞাতিভোজন সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আধার মানিক গ্রামের উমেশ মাস্টারের বাড়িস্থ বৈজয়ন্তী বিহারের প্রয়াতা উপাসিকা রেণু বড়ুয়ার ষান্মাসিক ক্রিয়া উপলক্ষে তার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার সহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান ধর্মীয় মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, প্রয়াতা রেণু বড়ুয়া ছিলেন অবসরপ্রাপ্ত সিঙ্গার কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক প্রয়াত দুলাল কান্তি বড়ুয়ার সহধর্মিণী। তিনি সকলের পরম কল্যাণমিত্র হিসেবে সুপরিচিত ছিলেন। পরিবারের উদ্যোগে আয়োজিত এই মাঙ্গলিক অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষু সংঘ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াতা রেণু বড়ুয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার উদ্দেশ্যে পুণ্যদান করেন। আয়োজক পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথেরো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো। শুভ উদ্বোধকের বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো। মঙ্গলাচরণ করেন প্রজ্ঞাশ্রী ভিক্ষু। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন মধ্যম আধার মানিক সুরত সিং বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিশ্রী ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন দুলাল রেণু ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সজল কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন প্রধান শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, সমাজ হিতৈষী বাবু উষা কিরণ বড়ুয়া, সীতাকুণ্ড লতিবা সিদ্দিকী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য প্রদীপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর প্রাক্তন সমাজ কল্যাণ সম্পাদক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ভদন্ত রতনশ্রী মহাথেরো প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজ হিতৈষী বাবু শুভ দর্শন বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন প্রাক্তন ইউপি সদস্য মিলন কান্তি বড়ুয়া। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও পুণ্যময় পরিবেশে সম্পন্ন হয়। প্রয়াতা রেণু বড়ুয়ার পারলৌকিক চিরশান্তি কামনায় উপস্থিত সকলেই পুণ্য উৎসর্গ করেন। আরো যাই হোক, এর একমাত্র কারণ সততা এবং আত্মমর্যাদা। এই দুটি কারণে উচ্চশিক্ষিত না হলেও আমাদের এটাই হচ্ছে তার আসল আসুন আমরা সকলেই সততা করি, সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আছেন, তিনি ছিলেন সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং আমার জয়ন্তী অনুষ্ঠানের মধ্যেও এই দুলাল রেণু ফাউন্ডেশন থেকে তারা মোকাম প্রদান করেছে। আমি কৃতজ্ঞতার সহিত আজকে স্মরণ করছি এবং আমি জানি তারা সপ্তদর্শী বৌদ্ধ বিহারের বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, সেই বিহারের মধ্যে তারা নলকূপ বা পাইপ দান করেছেন। যারা নলকূপ বা পাইপ দান করে
তারা নিজেরা পুণ্য সঞ্চয় করে সেরকম পুণ্য সঞ্চয় করেছেন। এবং এই দুলাল্লাহ এবং বল্লভবতী তাদের পারলৌকিক শান্তি কামনা করছি। তাদের সুপুত্র সন্তান সম্পত্তিরা যাদের সমাজের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য আরো বেশি প্রত্যেকে মিলিত হয়ে দুলাল রেণু ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন গঠন করে প্রতি বছরই এই বৃহত্তর আধারবাড়ি গ্রামের কৃতি শিক্ষার্থীদের তারা সম্মানিত করে থাকে। এটা কিন্তু সমাজের জন্য একটা দৃষ্টান্ত। এবং সাম্প্রতিক সময়ে সুমেধানন্দ এম্পায়ার মিশন এটা দ্বিতীয়বারের মতো কমিটি গঠন হয়েছে। সেই দ্বিতীয় মেয়াদের কমিটিতে শিমুল মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছে। এটা তার সাংগঠনিক অ্যাক্টিভিটিসের ফল। এবং তাদের বড় মেয়ে রিঠা বড়ুয়াকে রামজন সম্ভ্রান্ত পরিবারে নিয়ে নেওয়া হয়েছে। আর্যবন্তীয় মহাপরিনির্বাণ বিহারের গায়ক এবং তার স্বামী পঙ্কজ বড়ুয়া, সে সমাজে সুপরিচিত এবং সামাজিক কর্মকাণ্ডে সেও কিন্তু একইভাবে কাজ করে যাচ্ছে। এইভাবে সেই দুলালকান্তি বড়ুয়া এবং রেণুপ্রভা বড়ুয়া তারা তাদের সন্তানদেরকে এইভাবে গঠন করেছে বলেই সেই সন্তানরা আমি বলবো সমাজ সদ্যমের জন্য আজকে এইভাবে অবদান রেখে যাচ্ছে। সেই প্রাপ্তবার্ষিকী রেণুবালাকে পুনর্নিবেদন করার জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আজকে মহান ব্যক্তির সঙ্গে কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ করে এবং সংবাদ শুভেচ্ছা দানের মাধ্যমে যে পূর্ণ সম্পদ অর্জন করেছেন সেই প্রাপ্তবার্ষিকার উদ্দেশ্যে দান করুন। এবং না রেখে যাওয়া সন্তান, বিশেষ করে শিমুল বড়ুয়া এবং দীপন বড়ুয়া, মিল্টন বড়ুয়া, ওনারা সমাজ ব্যক্তিত্ব, সমাজের উন্নয়নে, গ্রাম উন্নয়নে যথেষ্ট আমাদের অবদান আমরা যারা স্মৃতিচারণ করেছেন, বক্তব্য দিয়েছেন, তাদের কাছ থেকে শুনেছি। পূজনীয় কৃতি সাংঘিক ব্যক্তিত্ব পরম পূজনীয় যুধিষ্ঠির তেলাবাদ মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান উপদেশকের আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলে সদর দিয়ে অনুমোদন করেন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানে বিশেষ সদস্য হিসেবে উপস্থিত আছেন মধ্যম আদামানিক লুম্বিনী বিহারের উপাধ্যক্ষ ধর্মানন্দ মহোদয়। আজকের অনুষ্ঠানে সদস্য হিসেবে আরো উপস্থিত আছেন চন্দ্রীবাড়ি শান্তিনিকেতন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ মদন্ত সত্যরক্ষিত মহোদয়। যে তোমরা আজকে শুনছো না, মানছো না, এখনো বুঝবে আমাদের জন্য এটা তর্ক প্রয়োজন হয়েছে। আমি ছোট্ট দুইটা উদাহরণ তুলে সঙ্গে। একটা চিঠি আমরা কলকাতা গেলে মেয়েকে দেখতে, সেখান থেকে আমার বাবাকে একটা চিঠি লিখতে। সেই চিঠি এত অর্থবহ ছিল, এত সুন্দর ছিল, সেটা পরবর্তী সময়ে প্রায় 50 বছর মতো আমার বাবা সংরক্ষণ করেছে। বিভিন্ন সময়ে আমাদেরকে সেই চিঠি পড়ে শোনাতে। অর্থাৎ বুঝে নেন সৃজনশীলতা, এই সৃজনশীলতার মধ্য দিয়ে আমার ভাগিনা ভাগিনী যারা আছে তাদেরকে অভিমাত্রা আরো বেশি উদ্বুদ্ধ করে মানবিক কর্মে তারা যাতে আরো বেশি ব্যবহার করে। এবং ধর্মীয় কর্মকাণ্ড, যে ধর্ম আমরা লালন করি, বৌদ্ধ ধর্ম, সেই ধর্মটার সম্প্রসারণের প্রচারে এই ফাউন্ডেশনের মাধ্যমে আরো বেশি সক্রিয়তা লাভ করুক এই কামনা করছি। ও ছিলেন একজন মানবিক মানুষ। ওর সাথে আমার সাথে
আমি বলছিলাম তখনই আমার সাথে সঙ্গে বড় দাদার সাথে শুধু নিবিড় সম্পর্ক তৈরি ছিল। ও আমাকে অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত প্রিয়। সময়ের প্রতি লক্ষ্য রেখে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি বৃহত্তর ঘোড়াপাড়াস্থ কুমারপাড়াবাসী লায়ন উজ্জ্বল কান্তি পক্ষ থেকে এখানে অনেক কথা হয়ে গেছে। আমি শুধুমাত্র আমার প্রয়াত মামিমার তারও দেশম বিষয় কামনা করছি, আমার এবং আমার মামারও নির্বাণ কামনা করছি। এই পরিবারের শিবির দিয়ে কামনা করে প্রতিদিন ভিক্ষু সংঘকে আবার মন্ত্রে বন্দনা নিবেদন করে আপনাদের সকলকে যথাযথ সদয় সম্মান শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কৃতজ্ঞতা প্রকাশ সেখানে পরিপ্রাপ্ত করলাম যাতে সকল স্বামী সুখী হোক। এখানে রাখবে বলে আমি মনে করি। কাজেই এই দীপনকে আমি বলেছি কিছুদিন আগে যে বান্ধের যেহেতু আমাদের প্লাটিনাম তৈরি হচ্ছে, সেখানে তারা ফ্রান্সে অবস্থান করছে, সেখানে আমাদের অনেক পরিচিত দল সেখানে আছে। আমি বলছি তুমি সেখানে যে বান্ধের কথা বলবে এবং আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সর্বাগ্নিক সহযোগিতা তুমি প্রচেষ্টা চালাবে। সেই হিসাবে দীপন এবং শিমুলকে তো এখানে সরাসরি কমিটিতে দেখা হয়েছে এবং তার বিজ্ঞতা ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন Yang